আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি করেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না বান্না নিয়ে। আর আজকে দুপুরে মানে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করবো, রৌ মাছ দিয়ে। আর এখানে আমি পটলটা বানিয়ে লইছি আর দইয়া বালা করে লইলাম, মাছটাও দই লিমু। দেখতে পারবার পুরো ভিডিওটা আমার দেখা বুঝতে পারবা। আর হইলো মানে কচু শাকও রান্না করবো। কচু শাকটা অবশ্যই আমি রান্না করছি না, আমার শাশুড়ি রান্না করছেন। আর কচু শাকটা আমি কালকে মানে তুলিয়া বালা করে বানিয়েছে আমরা রাখছিলাম। আর সকালে দিয়েছি। আর কচু শাক অবশ্যই আমি রান্না করি না কেন, কারণ আমার কাছে লাগে যে আমি রানলে আর কি মানে মজা হয় না। ওটার লাগে কইছি মানে আমার শাশুড়িরে কইছি আপনি রান্ধকা, মানে কারণ রানলে তাই মজা লাগে। আর সবসময় কচু শাক রান্না করলে এমনি সপ্তাহ আল্লাহর রহমতে আমি রান্না চিনি মানে আর কি করা লাগে না, কিন্তু কচু শাকটা বিশেষ করে আমার শাশুড়ি দিয়ে রান্দাই। কারণ বিয়ার পর তাকেও মানে আমার শাশুড়ির রাতে কচু শাকটা খাইয়া মানে আমার অত ভালো লাগছে। সবসময় রানলে তাই নাকি সুন্দর করে রান্ধন। আর শুটকি দিয়েও আমরা খাই, কিন্তু আজকে শুটকি দিয়ে রাঁধছই না, শুটকি দিয়ে না করছি রান্তা না। এমনি মানে বাগারিয়া সপ্তাহ দিয়া বাগারিয়া পরে আবার ডালা বাগা দিছুন টসুন দিয়া রাঁধছই না, আর বিসি দিছুন আমরা। এমনি রান্না করলে অবশ্যই বিসি দিই। আর শুটকি রানলে তো ইসা মাছ বা ইলিশ মাছের কাটাকুটি দিয়া হিদল শুটকি দিই। তবে আজকে তো আর শুটকি কিচ্ছু দিছি না, এমনিও রাঁধছি। শুটকি আছে অবশ্যই দিছি না, কারণ এমনিতেই জানা কইছে বাগারিয়া খাইতাম। আর ওটা লাগে আর এখন তো টানোর সময় শুটকি কচু খাইলে আর কি বালাও লাগবো, আর খাওয়া যাও যায় না। ওটার লাগে কইলাম তে আর কচু শাকটা আম্মাই রান্ধি লিছেন। আর ভিডিওটা আপনার লাগে শেয়ার করছেন। আর একদিন অবশ্যই রানলে শেয়ার করবো কচু শাক নাই রান্ধন কিলান বা কিলান রান্ধি আমরা। তারপরে মানে আর কি দেখতে পারবা পুরো লাস্টের ভিডিওত মানে কচু শাকটা আমার রান্না মানে রেডি করা। তারপরে এখানে আমার মাছটা মানে মশলা মাখাই আমি বাজাত বয়াই দিছিলাম। আর এক সাইড আমার বাজা বাজা হয়ে গেছে, এখন আমি আর এক সাইড মানে আর কি উল্টাইয়া দিয়া বাজা বাজা করবো। আর আমি ভাতও বয়াই দিছিলাম, ভাতটা আমার উতরাই গেছে, প্রায় কমাইয়া দোয়াত লাগছে মানে ভাত উতরাইছে না অবশ্যই, ভাত বয়াইছি। এরপরে হইলো আমার তরকারি মাছ ভাজা শেষ, এখন তরকারি এখন ভাত আমার উতরাই গেছে, এখন আমি কমাইয়া দিমু চুলার আগুনটা, মানে কারণ ভাত আমার প্রায় উতরাইয়া উফরে উঠছে না ওটার লাগে। পরে ফুটক ভাত এর ভিতরে আমি বাগারটা শেষ করিলাই, কারণ পটল তরকারির আগে বাগার বইছি। আর পেঁয়াজটা আমার লাল লাল করে বাজি লিলাম। বাজি আমি যে শুকনা মশলা আছে ওগুন দিয়ে মারে হালকা একটু পানি দিছি, কারণ নাইলে পেঁয়াজ বেশি লাল হইয়া জ্বলি যাইব, মানে মশলা দিতে দিতে আমার এসে পেঁয়াজ জ্বলিয়া মানে কালারটা নষ্ট হয়ে যাব। তার লাগে আর মানে একটু হালকা করে পানি দেওয়া। তারপরে হলুদ মরিচ দিলাম, আর মরিচটা একটু বেশি পরিমাণে পড়ে গেছে। আর কাঁচা মরিচও আছে। ধক আমার ভাত উতরাইছে, এখন আমি ফেনা উপর ফালাইয়া দিমু, দিয়ে একটু লাড়াচাড়া দিমু, কারণ বেশি সময় লাগতো না, কারণ আমরা তো আতপ চাল খাই আর তাড়াতাড়ি হয়ে যায়, ফুটে যায়। তার লাগে বেশি সময় লাগতো না, 5 মিনিটের ভিতরে হয়ে যায়। একটু লাড়িয়া সারিয়া দিলাম, আর দিয়ে আমার মশলাটা প্রায় খসি গেছে। আর এখন আমি পটল দিলাই মই এক এক করি, আর দিয়া মানে আর কি পটল দিয়া বালা করি লাড়িয়া সারিয়া, তারপরে মানে কমাইয়া দিয়া আগুন দিয়া বইয়ের, কারণ পটলটা খসা লাগবো। আর টমেটো দিব। যে আমার মশলাটা প্রায় খসি গেছে দেখতে পাররা। আর কালারটা কি সুন্দর আইছে, মানে তেলটা বাসিয়ে উঠছে, খসিছে দিকে মশলা বালা করে খসাইছি। এখন আমি পটল দিলাইলাম, দিয়া বালা করে লাড়া চাড়া দিমু। আর দিয়া টমেটো দিমু, দিয়া মানে হরাদি গুড়িয়া দিলাইমু, বালা করে খসবো। আর এর ভিতরে আমার টুকটাক কাজকর্ম আছে, মানে গড় দুয়ার হুমু মুসমু। আর সকাল থেকে মানে আর কি 1 মিনিটও লাগে বইবার রেস্ট পাইছি না, সারা সকাল থেকে কাজ করিয়া যে আমি এক বালতি কাপড়ও দিয়েছি, রোদ প্রচুর উঠছে ওটার লাগে। তার ভিতরে একবার আমি লাড়া চাড়া দিছিলাম, অবশ্যই এটা আপনার লগে শেয়ার করা হয়েছে না। পরে হইতে শিরা দিলাম, ওখান শেয়ার করি। এরপরে শিরা দিয়া বালা করি লাড়িয়া সারিয়া আমি হরাদি গুলি লিসলাম। আর এর ভিতরে আমার মানে 20 মিনিটের মতো মানে জাল হইছে, আর ওইয়া মানে সিদ্ধ হয়ে গেছে, পটলটা প্রায় সিদ্ধ হয়েছে। এখন আমি 2 কাঁচামরিচ দিমু, আর মাছ দিয়া মানে ধনিয়া পাতা দিয়া আর 10 মিনিটের মতো উতরাইমু। উতরানির পরে তারপরে চুলার আগুন করলিম, কারণ আমার রান্না শেষ, প্রায় পটল তরকারিটাও হয়ে গেছে। চুলার আগুন করলিম, আর আমার ভাত হয়ে গেছে। ভাত তো আর দেখতে পেলে আপনারা দেখাইছি। এরপরে আমি এর ভিতরে মাছ ডালিয়া দিছি, দিয়া মানে দমো বয়াইছি, দমো আর দোকান ভাতটাকে মানে দুমা উড়ে খিলান দুমা উড়ে দেখতে পেলা। তো গরম গরম ভাতের সাথে কচু শাক আর আমার গাছর মানে একটা টাটকা নাগামরিচ ফারি আনমু। অবশ্যই নাগামরিচগুলো মানে এখনো শক্ত হয়েছে না, হবে নতুন আইছে আমার, নতুন আর একটা গাছও কাঁচামরিচ ধরছে, কিন্তু মাসাল্লাহ দিয়া খুবই গ্রান আর জালো। আমার 2টা নাগামরিচ গাছর মানে নাগামরিচগুলো খাইয়া খুবই শান্তি পাইলাম। আর এই ধক্কা পটল তরকারির কালার ফাইনাল কালার খুব জাল হইছিল, মানে কালারটাও সুন্দর জেলান আইছে, জাল হইছিল তরকারিটা, খুব মজা হইছে। এরপরে এগুলো আমার কচু শাক, মানে আমার শাশুড়ি মার হাতের কচু শাকটা, তাই তো কচু শাক এমনি মজা হয় রান্ধন গরম গরম ভাতের সাথে, মানে আমি নাগামরিচ মাখাইয়া এরপরে খাই। মার ওই ধোকা বিচি যে, কারণ আমরা সবসময় মানে বাগারিয়া রানলে বিচি দেই, উড়ির বিচি থাকলে অবশ্যই উড়ির বিচি দেওয়াই, কিন্তু উড়ির বিচি তো নাই, এর লাগে মানে চানা ডাইলটা বাজিয়া তারপরে দোয়াইছে। আর হাত খরা থাকলে হাত খরার বাখরও দেই, হাত খরারও আজকে নাই। তারপরে কিচ্ছু করার নাই, ওলানো খাই, কিন্তু ওলানো খুবই মজা হয়েছে, নাগামরিচ লাগে খাইছি তো ভালো লাগছে। আর আজকের ভিডিও কিলান লাগলো প্লিজ কমেন্টও জানাইবা। আর আপনারা সবাই ভালো থাকুন।